আজকে আমরা এই মিটিং এ সকল প্রভাবশালী মুসলিম দেশে একত্রিত হয়েছি ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ খাইফালাক মাকতাব। আমি সৌদি আরবের পক্ষ থেকে বলতেছি ওই ইসরায়েলদের সাথে যে দেশের সম্পর্ক আছে সবগুলা দেশের উপর তেল রপ্তানি বন্ধ ঘোষণা করলাম। ইন্টারলেস ইসরায়েল ও আমেরিকার সাথে যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে সবগুলো বন্ধ ঘোষণা করলাম। সাব্বাস কুল খোয়াইশ যদি আরব বিশ্ব আমার সাথে থাকে তাহলে ইসরায়েল আমেরিকাকে সাহায্য করার জন্য আমি ইরান একাই 100। শাবাশ মরুভূমি সিংহ একাই ওই ইসরায়েল আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াইছিল। এখন তো আমরা তার পাশে আছি। ইনশাআল্লাহ কোন পরাশক্তি পশ্চিমা শক্তি আমাদের মুসলমানদের পথ ঢুকতে পারবে না। ইসরায়েলকে প্রতিহত করার জন্য আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুরস্কের মাটিতে বাংলাদেশকে স্বাগতম। আরব বিশ্বের পক্ষ থেকে ডক্টর ইউনূস স্যারকে স্বাগতম। ইসরায়েলকে প্রতিহত করার জন্য বাংলাদেশি সেনাবাহিনী সদা সর্বদা প্রস্তুত থাকিবে ইনশাআল্লাহ। সম্ভাব্য যুদ্ধের জন্য তুরস্কের অস্ত্রাগার সবসময়ের জন্য খোলা আছে এবং রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা S-400 আশেপাশে প্রত্যেকটা মুসলিম দেশে মোতায়েন করা হবে এবং আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাইরাক্তার টিবিডুন সম্ভাব্য যুদ্ধের মুড় ঘুরিয়ে দিতে সক্ষম এবং তুরস্কের নৌবাহিনীর দাপটে ভূমধ্য সাগর লোহিত সাগর থর করে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। ইরানের অপরন্ত অস্ত্র ভান্ডার খোলার সময় এসে গেছে। মাটির গভীরে থাকা হাজার হাজার মিসাইলের শহর কিংবা আকাশে দাপট দিয়ে বেড়ানো আমাদের বিমান বাহিনী, সাগরে উত্তাল দিয়ে ওঠা আমাদের রণবহর, গোপনে তৈরিকৃত পারমাণবিক অস্ত্র সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে। এই যুদ্ধের 50% খরচ আমি সৌদি আরব একাই বহন করব। প্রয়োজনে 100% খরচ দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আগামীকাল থেকেই শুরু হবে যুদ্ধ মহড়া। 57টা মুসলিম দেশের সেনাবাহিনীর বিশাল সেনাবহরের সমাবেশ হবে আমাদের আরব কান্ট্রিগুলোতে। তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। 57টা মুসলিম দেশের বিমান বাহিনীর ফাইটার জেট জর্ডান, লেবানন, মিশর এবং সৌদি আরবের এয়ারপোর্টগুলোতে অবস্থান করবে। তারা আমাদের আদেশের অপেক্ষায় থাকবে। আমাদের আদেশ পাওয়া মাত্রই তীব্র আক্রমণে পৃথিবী থেকে ইসরায়েলের মানচিত্র থেকে মুছে ফেলবে। 57টা মুসলিম দেশের নৌবাহিনীর বিশাল নৌবহরে প্রকম্পিত হবে আরব সাগর। বয়ে তর করে কাঁপতে থাকবে ইসরায়েল এবং তার মিত্ররা। আকাশপথে নেতৃত্ব দিবে তুরস্ক আর নৌপথে সর্বাগ্রে থাকবে ইরান। স্থলপথে নেতৃত্ব দিবে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী স্থলপথে নেতৃত্ব দিলে পাহাড় আমাদের রাস্তা আটকাতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর পেশা দায়িত্বের সামনে শত্রুরা কুপকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করবে না। হ্যালো এভরিওয়ান, আপনারা নাকি আমাকে তেল দেওয়া বন্ধ করে দিবেন? আমার কি অপরাধ? কুল্লুন তো হারামি। এই পাপিষ্ট পরাস্কারে পে ইসরায়েল এতবার বেড়েছে। তোর দেশে আর কোনো তেল রপ্তানি করা হবে না। আমাদের দেশে তোর যত সামরিক ঘাঁটি আছে সবগুলা 3 ঘন্টার ভিতরে তুই উঠে নিয়ে যাবি, আর না সবগুলো ধ্বংস করে দিব। ঠিক আছে, আমি যুদ্ধ বন্ধ ব্যবস্থা করতেছি, কিন্তু এই মুহূর্তে আমার বিমানের তেল শেষ হয়ে গেছে। আমাকে অল্প কিছু তেল দেন, আমি দেশ পর্যন্ত পৌঁছাই। না না পাপিষ্ট, তোকে কোনো তেল দেওয়া যাবে না। তুই হেঁটে হেঁটে দেশে যা। তেল নেওয়ার জন্য যা। এখন থেকে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আধিপত্য এখন আর চলবে না। মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কৃপা করে আমি কি ভুলটা করেছি? আমার দেশে কেন তেল রপ্তানিটা বন্ধ করে দিলেন? তুই কি ভুল করেছিস তুই জানিস না? তুই ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছিস। আল্লাহ খাল্লি বালি শিকল। আমাদের মধ্যপ্রাচ্যে তোদের যত শ্রমিক আছে সবগুলাকে হাত করা পরিয়ে দেশে পাঠিয়ে দিব। ইয়ে কি অনর্থ হয়ে গেল? কৃপা করে আমাদের ক্ষমা করে দিন। ওই ইসরায়েলের সাথে আমাদের যত সম্পর্ক আছে সবকিছু একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তবু আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনারা ছাড়া আমার আর কেউ নেই। তুই ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে যে ভুল করেছিস তার কখনোই ক্ষমা হতে পারে না। দেখুন, আমি তো ভুল করে ফেলেছি। আমাকে কৃপা করে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ তো দিন। দেখুন কামিনীজি, আমার মনে হয় একবার সুযোগ দেওয়া উচিত। বলি কি, মোদিজি 100বার কান্দারে উঠবস করুক। ঠিক আছে, ক্ষমা করতে পারি। কানা ধরে উঠবস করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কানা ধরেন। কেন ধরেন? কেন ধরে কেন? উলো আসি। কেমন করে দেন? আমার বাতের একটু ব্যথা আছে।
ঠিক আছে মোদিজি, আপনি এখান থেকে চলে যান, আপনার বিষয়টা আমরা দেখছি। ঠিক আছে, আমার বিষয়টা একটু কৃপা করে দেখেন, আমি আসি তাহলে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিশ্ব রাজনীতি মুসলমানরাই কন্ট্রোল করবে। পরিস্থিতি কেমন হচ্ছে না যে আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমাদের একতাই আমাদের যুদ্ধে বিজয় সুনিশ্চিত করবে। আল্লাহ মাফি খালাস, আগামীকাল থেকে সেনা সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ। পুরো বিশ্ব দেখবে মুসলমানদের ইমানি শক্তি। আমাদের একতার শক্তি। আরে মোদিজি না? আরে মাথা লুকাতে হবে না, চিনে ফেলেছি। উঠেন উঠেন, চিনে ফেলেছি। আরে হতাচ্ছারা, একটু পিছনের দিকে তাকা, আমি পুটকিটা একটু পুঁতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজ শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। আরে হাত ছড়ান। আর মরুভূমির মধ্যে হাগু করতেছেন কেন? কোথায় গেছিলেন? আর বলিস নি হতাচ্ছারা, তোর সাথে মিত্রতা করে আমার সবকিছু একদম রসা তলে গেল। সবগুলো আরব দেশ মিলে আমার কাছে তেল রপ্তানি করা বন্ধ করে দিল। আমি তো কোন রকম কানে ধরে বেঁচে ফিরলাম, তোকে তো সালা একদম পায়ের নিচে পিছিয়ে দিবে রে। এ কোনো সাধারণ মিটিং নইল, এক বিশাল বড় মুসলমানদের রণজঙ্কার, যেখানে 57টা মুসলিম দেশের বিশাল বিমান বাহিনী বিশাল নৌবহরের জঙ্কারে চেপে উঠবে পুরো আরব বিশ্ব। সালা তোকে তো একদম চুরমাচুর করে দিবে রে। সালা তুই যদি বাঁচতে চাস মুসলমানদের শরণাপন্ন হ, তোর সাথে আর আমার কোনো সম্পর্ক রইল না, আমাকে ক্ষমা করে দিস। কি বলিস রে? আমি এখন কি করব? ইয়াল্লা বাবা, মাফি মুশকিল বাবা, আমাকে রক্ষা করেন বাবা, আমাকে বাঁচান সৌদি আরব বাবা। কুল্লু না ফরমান, হে পাপিষ্ট, তোর আর কোনো রক্ষা নেই। তোর বাপের বোঝা বাড়ি হয়ে গেছে, এখন শুধু তোর জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এমনটা বলবেন না, এই ভয়ঙ্কর যুদ্ধ থামান, আমাদেরকে রক্ষা করুন। প্রয়োজন হলে চীনকে আমরা জিজিয়া খড় দিয়ে থাকবো, পরবর্তীতে না হয়ে আফ্রিকার কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নিব। এখন আমাদেরকে বাঁচান। ঠিক আছে, এখানে আমার একার কিছু করার নেই, তুই কামিনীর কাছে যা। সর পাপিষ্ট।